আমাদের মধ্যে হাদিস এবং কোরআনের অনুযায়ী আমাদের কুরবানি কবুল হচ্ছে না। আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কুরবানি কবুল হবে কি হবে না। তাও আমরা কুরবানি যেমন করে পারছি আমরা এমনি দিনে এমনি মাসে এমনি সময় আমরা একটা ছাগল 10,000 12,000 15,000 20,000 দিয়ে একটা ছাগল জবাই করে মাংস খাবো এই আমাদের ক্ষমতা হয় না। আমরা 3,000 4,000 ভাগা দিয়ে একটা গরুর মাংস 20 কেজি 15 কেজি 20 কেজি মাংস খাবো এটা আমাদের ক্ষমতা হয় না। কিন্তু আমরা আল্লাহকে কত ভয় করি, কুরবানি কবুল হবে কি হবে না এটা আমাদের মধ্যে না রেখে আমরা সকলেই ভাবে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। টাকা হালাল হোক বা না হোক, নামাজি হোক বা না হোক, অন্তরে এই জিনিসটা থাকে যে সামনে কুরবানি আসছে, কুরবানি দিব। এটা কেন? এটা আল্লাহর আইন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আল্লাহ কত দয়া, আল্লাহ কত মায়া, আল্লাহ কত মেহেরবান, আমাদের উপরে রহমত বর্ষিত করছে, বরকত নাযিল করছেন। আল্লাহ কত দয়া যদি আমরা হাদিস এবং কোরআনের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আপনাদেরকে বলি আমি যে আল্লাহর কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া, সেই বুখারীর একটি ঘটনা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সেই বুখারীতে ঘটনা এসেছেন বনী ইসরাঈলের যুগের জামানা ঘটনা। আল্লাহ আমরা কুরবানি দিচ্ছি, কেউ ভাবছে আল্লাহ আমার কুরবানিটা কবুল করবে কি করবে না। এই যে আমরা যখন কুরবানি দিই তখন আমরা 3,000 দিয়ে ধরুন কুরবানি দিলাম, আমাদের মাংস যদি হয় 10,000, আর একজন ব্যক্তি 3,000 টাকা দিলে ওর মাংস হলো 12, 13, 15 কিলো 15 কেজি। তাহলে আমি বললাম যে আমার কুরবানিতে কোনো লাভ হলো না, আমার লস হয়ে গেল, ওর চাই 5 কিলো মাংস কম হয়ে গেল। এই উদ্দেশ্য যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না। কেন? আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি মুত্তাকিন হব, আমি পরহেজগার হব, আমি ঈমানদার হব। এই কুরবানির বিনিময়ে আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, আমার আত্মীয়-স্বজন ছেলে মেয়ে কবরে চলে গেছে। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করো, মুত্তাকিন মুমিন করো আল্লাহ। এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো উদ্দেশ্য যদি আপনি কুরবানি দেন তাহলে 10 পান 15 পান 12 পান 13 পান এর দিকে দেখতে হবে না। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি, লাভ এবং লসের দিকে যেতে হবে না। কেন? আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ওই অনুযায়ী আপনি কুরবানি দিয়েছেন, আর যতদিন কুরবানি দিয়েছেন তত মাংস পেয়েছেন, কিছু বিধান কিছু খান, এটা বিধান। এবার আপনার অন্তর খালিস দিল থাকতে হবে আমি আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিয়েছি। তো সেই বুখারীর কি ঘটনা তাহলে আপনারা বুঝতে পারবেন। বনী ইসরাঈলের যুগের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাম একজন নবী, তিনি শুধু উল্টাপাল্টা প্রশ্ন, আল্লাহ তোমাকে আমি দেখবো, আল্লাহ তুমি আমাকে রাজত্ব চালাতে দিবে না, শুধু উল্টাপাল্টা প্রশ্ন। মুসা নবী খালি উল্টাপাল্টা প্রশ্ন, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছে মুসা তুমি দেখতে পারবে না। না আল্লাহ তোমাকে আমি দেখবো। দেখেন জবরদস্তি, আল্লাহ রাজত্ব আমাকে চালাতে দিবে না, আল্লাহ দাও, আল্লাহ রাজত্ব চালাতে দাও। আল্লাহ বলছে যাও মুসা যাও, তোমাকে রাজত্ব চালাতে দিলাম। এই শুধু উল্টাপাল্টা প্রশ্ন, সারা দুনিয়া কি চালাতে পারবে? খালি উল্টাপাল্টা প্রশ্ন করে। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। একজন ব্যক্তি তিনি কি করলেন, কি মুসা আলাইহিস সালাম জামানার একজন ব্যক্তি মুসা নবীকে জানালেন না। মুসা নবীকে জানালেন না, তিনি একাই মনে মনে ভাবতে লাগলো আজকে রাত্রির বেলায় আমি দান করব। দান করব, দান হলো বিরাট শক্তিশালী ইবাদত, আমি দান করব। এই উদ্দেশ্যে তিনি রাত্রির সময় বেরিয়ে গেলেন। তিনার কাছে কি মাল ধন ছিল, তিনার মাল ধনগুলোকে একটা পুটলিতে বেঁধে রাত্রি বেলায় চলতে লাগলেন। রাস্তা দিয়ে যেতে 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 একজন যুবক ছেলে, একজন যুবকটা বসে আছেন, সেই যুবকটা হলো চোর। সেই যুবকটা রাত্রির বেলায়
ওই ব্যক্তিটা দানটা তার বোঝাতে ফেলে দিল, তার কাছে দিয়ে দিল এবং চলতে আরম্ভ করলো। সকাল যখন হলো তখন সেই ব্যক্তিটা কি করলো, ওই পুটলিটাকে খুললো। পুটলিতে হচ্ছে অনেক মাল, অনেক সম্পদ, অনেক টাকা, অনেক সোনা চাঁদি আছে। সেই ব্যক্তিটা খুশি হয়ে গেল, আনন্দ পেয়ে গেল, খুশি হয়ে গেল। গ্রামে বেরিয়ে গেল, চায়ের দোকানে ধরেন, বাজারে ধরেন, যেই জায়গাতে 5টা 6টা 7টা 4টা লোক আছে, সেই জায়গাতে গিয়ে আলোচনা করছে কত সুন্দর, কত আল্লাহর দয়া, কত আল্লাহর মায়া, এটা অন্তরে ফেলেছে। আর সেই ব্যক্তিটা গ্রামে যে বলছে আজকে আমার কাজ হয়েছে, বলছে কি ভাই তোমার কাজ? বলছে আমার কাছে আমি অনেক মাল, অনেক টাকা পয়সা পেয়েছি, সোনা চাঁদি, খুশি আনন্দ হয়ে গেল। গ্রামে যাকে যেখানে 2-3টা 5টা মানুষ থেকে সেখানে আলোচনা করছে। ওই যে ব্যক্তি দান করেছিলেন সেই ব্যক্তি বলছে আল্লাহ, আল্লাহ তুমি আমার দানটা এমন ব্যক্তির কাছে পৌঁছালা, এমন ব্যক্তিকে আমি দিলাম, সে হলো বড় চোর। গ্রামে অঞ্চলে তাদের এলাকায় সবচেয়ে বড় চোর ওই ব্যক্তিটা। আর চোরের কাছে আমার দানটা করলো, আল্লাহ তুমি দানটা কবুল করলে না, এই ভাবতে লাগলো। দ্বিতীয় দিন আবার ঠিক সেইভাবে মাল, টাকা পয়সা, ধন জিনিসকে নিয়ে আবার দান করতে গেল। মনে মনে ভাবছে আর আমি ছেলেদেরকে দান করবো না, যুবক ছেলেকে আর দান করবো না। আবার দান করার জন্য বেরিয়ে গেলেন। যেতে 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 একজন যুবতী মহিলা, সেই মহিলাটা হলো বাচ্চা মহিলা, রান্ডি মহিলা, ব্যভিচারিণী মহিলা, জিনাখোরী মহিলা। সেই মহিলাটাকে দিয়ে দিলেন। আবার সকালে এলান হয়ে গেল। আবার সকালে মহিলাটি বলতে লাগলো আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে কেমন মাল দিয়েছে, কেমন ধন দিয়েছে, কেমন টাকা দিয়েছে, আমার কাজ হয়েছে। গ্রামে আলোচনা সেই মহিলাটি বলতে লাগলো। এবার মুসা আলাইহিস সালাতু সালামের জামানার ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বলল, কে এত পাগল আছে রে, কে এত পাগল আছে, কি খেলা জমে গিয়েছে গ্রামের মধ্যে। একজন প্রথম দিন দান করলো, একজন চোরের কাছে গেল। দ্বিতীয় দিন দান করলো, একজন বেশ্যা, রান্ডি, ব্যভিচার, জিনাখোরী মহিলার কাছে করলো। তৃতীয় মহিলাকে ভাবতে হলো, যে ব্যক্তিটা দান করেছেন সেই ব্যক্তিটা ভাবতে লাগলো আল্লাহ, প্রথম দিন দান করলাম একই কাজ, দ্বিতীয় দিন দান করলাম ব্যভিচারের কাছে করলো, তৃতীয় দিন দান করবো আল্লাহ আজকে শেষ দান, যা হবে। তৃতীয় দিন দান করতে গেলেন। তৃতীয় দিন রাত্রে মনে মনে ভাবছেন আল্লাহ, যুবকের কাছে আর ফেলবো, যুবককে আর দেব না, যুবতী নারীকে দেব না, এমন একজনকে দেব, বৃদ্ধ বয়স্ক একজন যুবককে দেব, জিনা করতে পারবে না, ডাকাতি চুরি করতে পারবে না, এই ভাবলো। এবার বয়স্ক, আরেকদিন রাত্রে বয়স্ক বৃদ্ধ মানুষকে দিয়ে দিল। আবার গ্রামে আলোচনা হতে লাগলো। সেই ব্যক্তি, যে ব্যক্তিকে তৃতীয় দিন দিলে, সেই ব্যক্তিটা ছিল লক্ষ্মী, কোন ব্যক্তি মাদন ছিল, কোন প্রেম দান খায়রাত করেননি। গ্রামে আলোচনা হলো, একজন ব্যক্তিকে দিল, সেই ব্যক্তিটা হলো কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি, কোনদিন দান খায়রাত করে না, কোনদিন কাউকে দান খায়রাত করবে না, কোনদিন কাউকে এক পয়সা দেবে না, জাকাত বের করবে না। গ্রামে আলোচনা হয়ে গেল। আল্লাহ, এমন ব্যক্তিকে তৃতীয় দিন দিলাম, তৃতীয় দিন বখিল ব্যক্তির কাছে কোনো দান হয় না। প্রথম জন যে ব্যক্তিকে দান করেছিলেন সেই ব্যক্তিটা হলো চোর। সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সাজদায় পড়ে গিয়েছে আর বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি হলাম একজন চোর, আমি হলাম একজন ডাকাত। হে আল্লাহ, মানুষ আমাকে চোর বলে ডাকে, মানুষ আমাকে ডাকাত বলে ডাকে, মানুষ আমাকে ঘৃণা মনে করে, মানুষ আমার তার ছেলে মেয়ে যখন আমার সাথে কোনো কথা বলতে আসে তখন বলে চোরের কাছে কোনো কথা বলিস না, ওর কাছে কোনো আলোচনা করিস না, আমার কাছে কোনো একটা তার সন্তানকে আমার সাথে কথা বলতে দেয় না। আল্লাহ, মানুষ আমাকে এত ঘৃণা মনে করে, মানুষ আমাকে এত খারাপ মনে করে। আল্লাহ, তোমার কত বড় দয়া,
কত বড় দয়াবান, আমি একজন চোর হয়ে আল্লাহ কারোর দরবারে যদি যাই আল্লাহ, তখন আমাকে লাঠি পিটা করে, মার মারার জন্য হুমকি দেয়, মারে। আল্লাহ তোমার দরবারে এত সুন্দর দরবার, তোমার এত দয়া আল্লাহ, তোমার এত মায়া আল্লাহ, তোমার দরবারে আজ থেকে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ, আর কোনো দিন চুরি করব না, আর কোনো দিন ডাকাতি করবে না আল্লাহ। এত বড় চোর হয়ে তুমি আমাকে মাল দাও, এটা আমি আর কখনো চুরি করব না। তৃতীয় জন ব্যক্তি, তিনি হলেন একজন ব্যভিচারী ব্যক্তি, জিনাকর্মী ব্যক্তি। সেই ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ গ্রামে আমার নাম নাই, গ্রামে আমাকে রান্নি বলে, গ্রামে আমাকে পয়সা বলে, গ্রামে আমাকে জিনাকর্মী বলে, গ্রামে আমাকে ব্যভিচারী বলে। আল্লাহ এত গুনাহগার ব্যক্তি হয়ে মানুষ আমাকে দেখতে পারে না, তারপর তোমার কত মায়া, এই টাকার বিনিময়ে আমার ইজ্জতকে আমি বিক্রি করতাম, মানুষ আমাকে দেখে ঘৃণা মনে করত, আমার সাথে তার মেয়েদেরকে চলাফেরা বান্ধবী করতে দিত না, আমার সাথে চলাফেরা করতে দিত না। তোমার কত বড় টাকা দয়া, তোমার কত বড় মায়া, টাকার বিনিময়ে আমার ইজ্জতকে বিক্রি করতাম, যেখানে সেখানে গিয়ে আমার ইজ্জতকে বিক্রি করে আমি টাকা পেতাম। আল্লাহ কত বড় দয়া আল্লাহ, কত বড় মায়া। রাত্রিবেলা ইজ্জত বিক্রি করে আসলাম, তারপরেও তুমি আমাকে টাকা দিলে আল্লাহ, আর কোনোদিন আমি ব্যভিচারী করব না, আর কোনোদিন আমি জিনাতে লিপ্ত হব না আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। তৃতীয় জন ব্যক্তি বলছে, আল্লাহ আমি এত বড় কৃপণ হওয়ার পর, এত বড় বখিল হওয়ার পর আল্লাহ, তোমার কত বড় দয়া, তোমার কত বড় মায়া আল্লাহ, আমার সমস্ত ধন সম্পদগুলোকে, টাকা পয়সা গুলোকে যাকাত দান করবো আল্লাহ, যাকাত দেব, আর কোনোদিন বখিল করবো না আল্লাহ। এত বড় বখিল হওয়ার পর আবার তুমি আমাকে মাল দাও আল্লাহ, আর কোনোদিন বখিলিগিরি করবো না আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলাকে ওই যুবকটা, ওই ছেলেটা, ওই ব্যক্তিটা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার দান কবুল করলে না আল্লাহ। তিনটা ব্যক্তির কথা বলে দিল, যাকে তুমি দান করেছো সেই চোরটা আজকে ঈমান নিয়ে চলে এসেছে। দ্বিতীয় জন ব্যভিচার নিয়ে করেছো, আর কোনোদিন ব্যভিচার করবে না, ঈমান নিয়ে চলে এসেছে। তৃতীয় জনকে তুমি দান করেছিলে, সেই ব্যক্তিটা ছিল একজন বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি, সেই ব্যক্তিটা ঈমান নিয়ে চলেছে, আর কোনোদিন বখিল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ব্যক্তি, হে আমার বান্দা এবং বান্দী শোনো, তোমার দানকে আমি কবুল করে নিয়েছি, তোমার বিনিময়ে, তোমার দানের বিনিময়ে আমি তিনটা, একজন চোর তোমার দানের বিনিময়ে হেদায়েত হয়েছে, একজন ব্যভিচারী আর কোনোদিন ব্যভিচার করবে না, কোনোদিন জিনা করবে না, সে হেদায়েত হয়ে গেছে। তৃতীয় জন ব্যক্তি হলো বখিল ব্যক্তিটা হেদায়েত হয়ে গেছে। হে আমার বান্দা তুমি শোনো, তোমার দানটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তা আপনি ভাবেন না যে আমি কুরবানি দিচ্ছি, আমার কুরবানিটা কবুল হচ্ছে কি হয় না। একজন ব্যক্তি কুরবানি দিতে পারলো না, আপনার মাংস পেট সন্তুষ্ট হয়ে যায়, আর মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ টাকার বিনিময়েও কুরবানি দিলাম না, তারপরে আমার ঘর মাংস হয়ে গেল। আল্লাহ তোমার কত বড় দয়া, এর পরবর্তীতে টাকা সত্য কুরবানি দেয়, তাহলে আপনার দ্বারা দিয়ে সে ব্যক্তিটা হেদায়েত হয়ে গেল, তার ঈমানটা খুলে গেল, আপনার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হলো। তারপরে আল্লাহর কত বড় দয়া, আল্লাহর কত বড় মায়া। হযরত মুসা আলাইহিস সালামের কথা বললাম যে রাজত্ব চালাবে মুসা, কি বলছে? রাজত্ব চালাবে। কি চালাবে? হযরত মুসা বলছে, আল্লাহ আজকে আমাকে তুমি রাজত্ব চালাবার জন্য ক্ষমতা দাও, এই দেশটাকে আমি রাজত্ব চালাবো। মুসা বলছে, আল্লাহ ঠিক আছে, যাও, কাল থেকে তুমি দেশটাকে চালাবা, তুমি সারা পৃথিবীটাকে তুমি চালাবা। ঠিক আছে আল্লাহ। এই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন, দেশ চালানোর জন্য, পৃথিবী চালানোর জন্য ক্ষমতা দিলেন, কিন্তু আল্লাহ ওই যে দড়িটা, ওই যে পাখাটা কি বলেন না, নাক, গরুর যে নাক হয়, সে নাকটাকে ছাড়েনি। তুমি চড়াও কিন্তু নাক ছাড়ো না, নাক যদি ছেড়ে দেয় তাহলে শেষ হয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে। ঠিক তেমনই ভাবে মুসা আলাইহিস সালামকে বলছেন, ঠিক আছে তুমি পৃথিবী চালাও। মুসা ভাবতে লাগলো, আল্লাহ
বৃষ্টি দিব না রৌদ্র দিব, আল্লাহ বৃষ্টি দিব না রৌদ্র দিব, আকাশে হলমল করাবো, মেঘ উঠাবো না সূর্য উঠাবো। মুসা এরকম ভাবতে লাগলো। আল্লাহ মুসা বলছেন আল্লাহ তোমাকে তো তখন ভাবতে হয় না। মুসা এরকম ভাবতে লাগলেন। ভাবতে মুসা আলাইহিস সালাম যখন ভাবছেন, আর তার মধ্যে ফিরাউন বলেন একজন ব্যক্তি, ফিরাউনের একজন বাবুর্চি ছিলেন। ফিরাউনের বাবুর্চি রান্না করত, দিনার লোকটি শেষ হয়েছে। বাবুর্চি তাকে বলে যিনারা তার বাড়িতে রান্না করে, ভাত রান্না করে, হোস্টেলে যেমন রান্না করে ঠিক তেমনই করে। বাবুর্চি লোকটি শেষ হয়েছেন। একজন ব্যক্তি কতদিন থেকে খেতে পায়নি, 3 দিন 4 দিন 5 দিন থেকে খেতে পায়নি, 1 পয়সা তার কাছে নাই যে প্রতিদিন কিনে খাবে। সেই ব্যক্তিটা রাত্রির বেলায় জঙ্গল থেকে বাগান থেকে ডালগুলোকে কেটে সকালে বিক্রি করার জন্য বের হয়ে গেলেন। মুসার বাবুর্চি লোকটি কেনার জন্য বের হয়ে গেলেন। বের হওয়ার পর রাস্তাতে মুসার বাবুর্চি বলছেন, ও ভাই তুমি দাঁড়াও, তোমার লোকটিটা আমাকে দাও। যদি আপনি 3 দিন থেকে খেতে না পান, আপনি যদি কোনো জিনিস বিক্রি করার জন্য বেরিয়ে যাওয়ার সময় যদি আপনার রাস্তাতে সকালে বের হতে নাই, আপনার কাছে আপনার কাছে এসে জিজ্ঞেস করে ভাই কেমন কি, বলছে হ্যাঁ এত টাকা, এরকম করে ওই ব্যক্তির কাছে নিয়ে দিলেন লোকটি, আর নিয়ে চলে যেতে লাগছেন। সেই ব্যক্তি বলছে ভাই, ফেরাউনের বাবুর্চিকে বলছে ভাই তুমি আমাকে টাকা দাও না, তুমি যে আমার কাছ থেকে লোকটি নিয়ে নিলা, তুমি কি টাকাটা দেবে না? বলছে কে তুই, তোকে আমি কেন টাকা দেব, আমি তোকে টাকা দেব না। মুসা নবী দেখছেন যে এদের এরকম কালচার, এরকম ব্যবহার চলছে। মুসা নবী রাত থামতে না পেরে চলে গেলেন। যাওয়ার পর বলছে টাকা দিবি কিনা বল। ফেরাউনের বাবুর্চিকে বলছেন টাকা দিবি কিনা বল। কিন্তু ফেরাউন একটা জিনিস দাবি করেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। মুসা ফেরাউন দাবি করেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। সেই ব্যক্তি বলছেন আমি কে রে? মুসাকে বলছেন আমি কে, তুই কি জানিস? আমি কে, তুই কি জানিস? মুসাকে যখনই বলছে আমি কে, তুই কি জানিস, মুসাকে বলছে আমি কে, তুই কি জানিস, আমি হলাম রবের বাবুর্চি। মানে হলো আমি হলাম ফেরাউনকে রব বলে, আমি হলাম ফেরাউনের বাবুর্চি। ফেরাউনের বাবুর্চি, আমি হলাম আল্লাহর বাবুর্চি। তুই কি আমাকে চিনতে পারলি? মুসা নবী রাগকে কন্ট্রোল করতে না পেরে, রাগকে থামতে না পেরে এইরকম করে খুশি দিয়ে একবারে ফেরাউনের বাবুর্চির পেটে এমন করে মারলো, পেটে এমন করে মারলো। মুসা নবী রাগকে কন্ট্রোল করতে না পেরে এমন করে মারলো, ওই ফেরাউনের বাবুর্চি চিৎপাটাং হয়ে পড়ে গেলেন, মারা গেলেন। মুসা নবী ভাবতে লাগলো আল্লাহ। মুসা নবী ভাবছে আর বলছে 2 মিনিটের রাজত্বকে আমি চালাতে পারলাম না, 2 মিনিটের রাজত্বকে আমি চালাতে পারলাম না। চিৎপাটাং করে একটা লাশ আমি ফেলে দিলাম, 2 মিনিটের দেশকে আমি চালাতে পারলাম না, রাজত্ব চালাতে পারলাম না। আমি বৃষ্টি দিব কি, আমি বৃষ্টি দিব কি রৌদ্র দিব, এই চিন্তা করতে থাকলাম। করার পর একটা অন্যায় দেখলাম, খুশি দিয়ে রাখতে কন্ট্রোল করতে না পেরে মেরে দিলাম, মানুষটা মারা গেল। আল্লাহর কাছে সাজদাতে পড়ে গেল, বলছে আল্লাহ রব্বানা, হে আমার পরওয়ারদিগার, জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি কত বড় অন্যায় করেছি, আমি কত বড় পাপী আল্লাহ। আমি 2 মিনিটের রাজত্বকে চালাতে না পেরে একটা লাশ আমি ফেলে দিয়েছি আল্লাহ। আমার জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। রহমান আর রহমান, তুমি কত বড় মেহেরবান, তুমি কত বড় দয়াবান, তুমি কত বড় দয়াশীল।
বেনামাজিকে তুমি খেতে দাও, একটা ব্যভিচার করে তাকেও তুমি খেতে দাও, একটা চুরি করে তাকেও তুমি খেতে দাও, মদ পান করে প্রকাশ্য কাবিরা গুনাহ করে তারপরও সেই ব্যক্তিটাকে তুমি খেতে দাও। তোমার হাদিসের, তোমার মাদের হাদিসের, তোমার কোরআনের খেলাফি করে তারপরও সেই ব্যক্তিটাকে খেতে দাও। আল্লাহ তুমি কত বড় রহমান, তুমি কত বড় দয়াবান, তুমি কত বড় দয়াশীল, তুমি কত বড় ক্ষমাশীল। আল্লাহ তোমার প্রকাশ্যে, তোমার দেশে, তোমার খাচ্ছে, তোমার পিনছে, তোমার পৃথিবীতে চলাফেরা করার পর এত অন্যায় করছে, তারপর তুমি বলছো বান্দারে একবার খালি বলে দে রব্বানা, একবার বলে দে রব্বানা, তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। একবার বলে দে রব্বানা, তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। 2 মিনিট রাজত্বকে চালিয়ে না পেরে একটা লাশ ফেলে দিলাম, আল্লাহ আমার কাছ থেকে তুমি নিয়ে নাও, না বলে আমি 24 ঘন্টাতে কত যে লাশ ফেলবো মানুষ জানাজা করে শেষ করতে পারবে না। আল্লাহ আমি আর রাজত্ব চালাবো না, তোমার দায়িত্ব, তোমার রাজত্ব তুমি চালাও। আল্লাহ আমি চালাতে পারবো না, তোমার রাজত্ব তুমি নিয়ে নাও। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়া রহমান, কত বড় দয়াশীল। মুসাকে বলছে মুসা চালাতে পারবি না, তারপরেও মুসা বলছে আল্লাহ তুমি দাও। দেখলেন আল্লাহ কত বড় নাফরমানি আমরা দেশে করি, কাবিরা গুনাহ করেই যাচ্ছি, তাও আল্লাহ আমাদেরকে খেতে দেয়, তাই না? একজন হিন্দুকে আল্লাহ খেতে দেয়, একজন খ্রিস্টানকে আল্লাহ খেতে দেয়, একজন নাফরমান ব্যক্তিকে খেতে দেয়, একটা ব্যভিচারী জিনাখোর ব্যক্তিকে আল্লাহ খেতে দেয়, বেসালাতি সালাত করে না তাকে আল্লাহ খেতে দেয়। তারপরেও আল্লাহ বলছে একবার রব বলে দেখে নাও, তোমার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আল্লাহ